কলিজা যেন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার হাবিবুল্লাহ আমি আর কত কাঁদামো? আল্লাহু আকবার জোরে কও। ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুর গিয়া সান্ত্বনা দাও। জিবরাইল আমিন আয়াত নিয়ে আইলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কান্নায় ফেরেশতারা কাঁদে। আল্লাহু আকবার জোরে করে আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি কাঁদবেন না, আল্লাহ বরদাস্ত করে না। এই যে আয়াত পাঠিয়ে দিছে নবী গো, আল্লাহ বইলা দিছে উকবা ইবনে আবু মাইদ আপনার রবের কোনো ক্ষতি করে নাই, আপনার কোনো ক্ষতি করে নাই। উকবা ইবনে আবু মাইদ আল্লাহর হাবিবুল্লাহ আর কলিজার মধ্যে কষ্ট দিয়া নিজের ক্ষতি নিজে করছে, নিজের পায়ে নিজেই কোরাল মারছে। ওগো নবীজি, আল্লাহর কোনো ক্ষতি হয় নাই, আপনার কোনো ক্ষতি হবে না। ওই উকবা ইবনে আবু মাইদ হাশরের ময়দানে তাকায় দেখবে আল্লাহর নবীকে জান্নাতে দেখা যায়, আল্লাহর নবীর সাথে আবু বকরকে দেখা যায়, আল্লাহর নবীর সাথে ওমরকে দেখা যায়, আল্লাহর নবীর সাথে আলীকে দেখা যায়। উকবা ইবনে আবু মাইদ দৃশ্য দেখা দেখা কাঁদবে, হাতের মধ্যে কামড়াবে, আঙ্গুলের মধ্যে কামড়াবে, কামড়ায়া কামড়ায়া অর্ধেকা হাত খায়া ফেলাবে। আর মনে মনে ভাববে, হাই রে, দুনিয়ার বুকে যদি আমি নবীজিকে বন্ধু বানাইতাম তাইলে আবু বকরের মতো জান্নাতে থাকতাম, নবীজিরে বন্ধু বানাইলে আমি উমরের মতন জান্নাতে থাকতাম। কি হইল, ওষুধ বন্ধুদেরকে বন্ধু বানাইয়া আজকে আমি জান্নাতের মালিক হয়াও আমার জায়গা হলো জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুদরতির নজর দিয়া তাকায় আছে। ও হারোয়া এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবা, কান লাগায় শোনো, একটু মালিকের দরবারে আসো। আল্লাহ আমাদের দিকে তাকায় আছি, আমরা কোন সময় আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিব, আল্লাহ আমাদের কথাগুলা শুনবি। আল্লাহ আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ কো বান্দা, তুমি যখন তোমার আম্মা কুয়া ডাক দাও তোমার আম্মু খুশি হয়ে যায়, তোমার আব্বুকে যখন আব্বু বলে ডাক দাও তোমার আব্বুর কলিজা শীতল হইয়া যাই রে। আমি আল্লাহ কুদরতির নজর দিয়া তোদের জবানের দিকে তাকায়া থাকি, কোন সময় আমি আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিবা। আল্লাহু আকবার জোরে কর। কোন সময় আমি আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিবা। আমি আল্লাহ, আমার বান্দা 40 বছর পর্যন্ত আমারে ডাক দেই নাই, আমার বান্দারে ফজরের সময় ডাকলাম শুনে নাই, আমার বান্দারে জোহরের সময় ডাকলাম পাই নাই, আমার বান্দারে আসরের সময় ডাকলাম পাই নাই, আমার বান্দারে মাগরিবের সময় ডাকলাম পাই নাই, আমার বান্দারে এশারের সময় ডাইকাও পাই নাই। আমার বান্দা কোন মায়ায় কোন মহাব্বতে আজকে মাহফিলের ভিতরে আইসা আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকতে আছি। সবাই আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। আরো মায়া লাগায় ডাক দেন আল্লাহ, আরো মহব্বত লাগায় ডাক দেন আল্লাহ, আরো মায়া লাগায় ডাক দেন আল্লাহ। ও আসমান জমিনের মালিক, কুদরতি নজর লাগায়া দেখো তোমার বান্দা গুলা মনে হয় এইভাবে কোনো সময় তোমার ডাক দেই নাই।
আল্লাহ কত মুরব্বীরা তোমারে আল্লাহ কয়ে ডাক দে আল্লাহ, কত নওজোয়ান যুবক, কত যুবক আছে রাস্তাঘাটের মধ্যে মোবাইল টিপা টিপা সময় নষ্ট করে রে আল্লাহ। আজকে মাহফিলের দিকে তাকাও, কত যুবকরা আল্লাহ আদবের সহিত বৈশা বৈশা তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকতে। ও দয়াময় আল্লাহ, আমাদের দিকে তাকাইয়া গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দুনিয়ার দিকে তাকাইয়া আমাদের সবার ডাকগুলা তুমি কবুল করো, সকলে বলুন আমিন। উকবা ইবনে আবু মাইতের একটা গুণ ছিল, সবাই শুনেন। একটা গুণ ছিল উকবা ইবনে আবু মাইতের, যে সে যখন সফর করে আসতো, ব্যবসা বাণিজ্য সিরিয়ার থেকে করে আসতো, মক্কা নগরীতে ভালো মানুষ বিশ্রায়া সে খাবার খাওয়াইতো। সুবহানাল্লাহ জোরে কর। একদিন সিরিয়া থেকে ব্যবসা করে আসছে, ব্যবসা করে আসার পরে মক্কা নগরীতে ভালো মানুষ বিশ্রাতেছে। উকবা ইবনে আবু মাইত তার নজর ঘুরায়া ঘুরায়া মক্কা নগরীতে মানুষ খুঁজতে আসে। উকবা ইবনে আবু মাইত কো ভালো মানুষ পাই কই? উকবা ইবনে আবু মাইত নজর ঘুরায়া ঘুরায়া তার নলেজের মধ্যে চলে আসলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতন ভালো মানুষ এই মক্কা নগরীতে কেউ নাই। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবীর কাছে চলে গেছে। নবীর কাছে গিয়ে কো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, আগামীকাল দুপুরবেলা তোমার দাওয়াত দিতে আসি, আপনি আমার বাড়িতে যাইবেন। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী উম্মতের কেমন দরদি, কেমন মায়া। উকবা ইবনে আবু মাইতের দিকে তাকাইছে। উকবা ইবনে আবু মাইত আল্লাহর নবীর দুপুরবেলা দাওয়াত দিতে আসে। উকবা ইবনে আবু মাইত যখন দাওয়াত করলো, আমার আপনার কলিজার টুকরা নবী, উম্মতের দরদি নবী আকাশের দিকে তাকায়া আল্লাহরে কো, আল্লাহ, মক্কার একজন লিডার উকবা ইবনে আবু মাইত আমার কাছে দাওয়াত দিছে। ও রব, আগামীকালকে উকবার বাড়িতে যাইমু, উকবারে কালমা পড়াইয়া তোমার সাথে মিলাইয়া দিমু। আল্লাহর নবী আমার আপনার প্রতি কেমন দয়া, কেমন মায়া। আবু জাহেল খবর দিছে, কষ্ট হইতেছে? আবু জাহেল খবর দিছে, এই প্রতিনিধি যাও যাও, আমার বোন আমার বাতিজার কাছে যাও, মুহাম্মাদের কাছে গিয়া বলবা আমি কালিমা পড়া মুসলমান হইয়া যাইব। প্রতিনিধি গিয়া কইল, মুহাম্মদ, তোমার চাচা আবু জাহেল নাকি কালিমা পড়া মুসলমান হইয়া যাবে। ও যুবক ভাই, ভালো করে শুনেন, আমার প্রতি আপনার প্রতি নবীজির কেমন মায়া, কেমন মহব্বত, কেমন প্রেম। আবু জাহেলের প্রতিনিধি গিয়া বলছে, নবীজির সঙ্গে সঙ্গে রাস্তা দিয়া রওনা আরম্ভ করছে। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠাই দিছে, জিব্রাইল যাও যাও আমার হাবিবকে জানিয়ে দাও আবু জাহেল কালিমা পড়বে না রে। আবু জাহেলের বাড়ির সামনে গর্ত করছে আমার হাবিবের কষ্ট দিত। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। ও জিব্রাইল যাও যাও আমার হাবিবকে জানিয়ে দাও। জিব্রাইল আমিন আয়েশা আল্লাহর নবীকে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আল্লাহ নিষেধ করছেন সামনে যেন আর এক পাও অগ্রসর না হন,
আপনার চাচা আবু জাহেল কালমা পড়বে না, বরংস আপনাকে কষ্ট দেওয়ার জন্য নীতি আছেন, গর্ত করছে, গর্তের মধ্যে ফালাবে। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী উল্টা বেরে করছে। আবু জাহেল খবর পেয়ে গেছে, প্রতিনিধি গিয়ে বলে, নো আবু জাহেল, তোমার কুবুদ্ধি, তোমার কুমন্ত্রণা আল্লাহ মুহাম্মদের জানায়া দিছে। আবু জাহেলকে বলে, ও আবু জাহেল, তোমার বাতিজা মুহাম্মদ উল্টা ব্রেক করছে। আবু জাহেল এই কথা শুই না, গর্ত যে করছে মন নাই, দূর দিছে, নিজের গর্তে নিজে পড়ছে। আল্লাহু আকবার, জোরে গান। নিজের গর্তের মধ্যে নিজে পড়ে গেছে। এবার গর্তের ভিতরে এমন পড়া পড়ছে, গর্তের ভিতর থেকে আর উঠতে পারে না। রশি জোড়া লাগায়া গর্তের ভিতরে দিতে আছে, দিলে কামইব। আল্লাহ কো মানুষকে আমি সার দেই, ধরলে কিন্তু সারি না। সার দিতে আছে। ফেরাউনের ফেরাউন সামনের দিকে অগ্রসর হইও না। ফেরাউন কো কি অগ্রসর হইব না, খুদা দাবি করছে, আলী সার দিছে, যে সময় ধরছে সিফা দিয়া ফানির মধ্যে মারছে। নমরুদ খুদা দাবি করছে, আব্রাহা, আল্লাহ কো আব্রাহা ইসনা, আব্রাহা গো কি আতি বাহিনী লয়ে চাইতাম না, বাইঙ্গা চুরমার কইরালাম। আল্লাহ কো আব্রাহা উজাইস না। আল্লাহ সূরাতুল ফিল নাজির কইরা আব্রাহার মোকাবেলা এমন একটা বাহিনী দিয়া করছে, ছোট ছোট আবাবিল নামক পাখি দিয়া আব্রাহার মোকাবেলা করছে। নমরুদের মোকাবেলা করছে মনে হাতি দিয়া। বেশি দাবি করিস না, বেশি উজাইস না। তীর মারছে উপর দিকে, আকাশের দিকে তীর মারছে। ফেরেশতারে কো, ফেরেশতা তীরটা লইয়া একটু রক্ত লাগায়া দে। জমিনের মধ্যে যাওয়ার পর নমরুদ ডাক দেয়া কো, ইব্রাহিম রে, তোমার খুদারে মাইরা লাইছি। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কো, নমরুদ তুই আর হয়ে যা। আল্লাহ পাঠায় দিছে বাহিনী, মশার জাগ পাঠায়া দিছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এমন এক বাহিনী পাঠায়া দিছে, যেই বাহিনীর সাথে দুনিয়ার কেউ পারে না। আমি হুজুর বইয়া রইছি ট্যাঙ্গের মধ্যে, কামড় দিব খবরও পাইতাম না। কথা কোন ঠিক কিনা? বাহিনী পাঠায়া দিছে। এই বাহিনীর মধ্যে একটা ন্যাংরা মশা। আল্লাহর আল্লাহ, আমার আপনি কিসের জন্য এই মজমাতে পাঠাইলেন, এই বাহিনীর সাথে পাঠাইলেন? আমি এমনই ন্যাংরা কিসের জন্য পাঠাইলেন? কিছুক্ষণ পর নমরুদ বাইগা জাগা। আল্লাহ কো, ও ন্যাংরা মশাইর দর। আল্লাহু আকবার, জোরে কর, এই হেরে দর। নমরুদ চলে যেতেছে, নাক দিয়া ডুইকা এবার মাথার মজগের মধ্যে গিয়া কামড়ানি শুরু করছে। মগজের মধ্যে গিয়া যখন কামড়া, নমরুদ মাথা দিয়া বাইরেলে আরাম লাগে। আল্লাহু আকবার কর। এবার কো, আমি কত বাইরামু? একজন লোক নির্ধারণ করে রাখছে নে বাইরা। ওই ব্যক্তি গো, এটা দিয়া বাইরে তার ভাল লাগে না। কতেলে কি দিয়া বাইরেবে, তেমন নরম না তেমন শক্ত না। কি আছে বলে, চামড়া ল। আল্লাহু আকবার, জোরে কর। চামড়া দিয়া বাইরা, মাথার মধ্যে চামড়া দিয়া বাইরা। কন্ত দেখি চামড়া দিয়া কি হয়? না, চামড়া দিয়া কি হয়? জুতা হয়। কেউ যদি আল্লাহর সাথে তরক দিতে চায়, বেশি দিন লাগে না, জুতার বাড়ি হইয়া দুনিয়া থেকে বিদায় হইতে হয়। বাইরে দিয়াছে, জুতা দিয়া বাইরে এলে পরে আরাম লাগে। ব্যক্তি নির্ধারণ করে রাখছে, হে কো মনে মনে কর কত বাইরামু। ফাঁসার তল থেকে মুখ হইটলিয়া বাড়ি দিছে, সোজা শেষ। কথা কয় না? এ ভাই,
আল্লাহ সার দে, সারে না, কথা কোন ঠিক কিনা। ফের আবু জাহেল গর্তের ভিতরে পড়ছে, রশির উপর রশি জোড়া দিতেছে, আবু জাহেলে উঠাইতে পারে না। আবু জাহেল নিজ থেকে ডাক, দেখো আমার বাহিনীরা, তোমরা পৃথিবীর বুকের যত রশি আছে সবগুলা জোড়া দিতে পারবা, আমার মন সাক্ষী দেয় রে তোমরা উঠাইতে পারবা না। এইটা হলো আমার বাতিজার সাথে বেয়াদবি করার পরিণাম। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এ প্রতিনিধিরা যাও যাও, আমার বাতিজারে তাড়াতাড়ি করে নিয়ে আসো, যতক্ষণ পর্যন্ত আমার বাতিজারে না আনবা ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ গর্তের ভিতর থেকে উঠাইতে পারবা না। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবীর কাছে খবর নিয়ে গেছে, ও মুহাম্মদ, তোমার চাচা বড় বিপদে পইরা গেছে, তোমার সাথে বেয়াদবি করার কারণে তোমার রবের সাথে বেয়াদবি করছে, গর্তের ভিতরে পইরা গেছে, তোমার চাচা বড় মুসিবতের মধ্যে পইরা গেছে। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী আবার দূর দিছে, গিয়া আবু জাহেলের গর্তের পাশে বসে গেছে, নিচ দিয়া ডাক দেখো, আবু জাহেল বলে, বাতিজা ও মুহাম্মদ, ভুল করেছি, অন্যায় করেছি, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব, আমারে গর্তের ভিতর থেকে উঠাও। যেমনে আল্লাহর নবীর হাত মুবারক যেমনে গর্তের ভিতরে দিছে, আল্লাহ জমিনের ডাক দিয়ে করে, জমিন, আল্লাহু আকবার জোরে কার, এ জমিন, জানোস নি রে কার হাত মুবারক এই গর্তের ভিতরে দিছে? আমার বন্ধু হাবিবুল্লাহর হাত গর্তের ভিতরে ঢুকায়া দিছে। জমিন উপরের দিকে ওইটা যাও, জমিন উপরের দিকে উঠলো, আবু জাহেলের টান দিয়া উপরে উঠাইছে। আবু জাহেল ওইটা মুহাম্মদ বাতিজা অত বড় জাদুঘর আমি জানি না। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীরে কষ্ট দিছে, কষ্ট দেওয়ার পর আল্লাহর নবী উম্মত বলে না, উকবা ইবনে আবু মাইত আল্লাহর নবীর কাছে দাওয়াত নিয়ে গেল। দাওয়াত নিয়ে যাওয়ার পর উকবা যখন মক্কার একজন লিডার দাওয়াত দিছে, আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী আল্লাহর দিকে কথা কয়, আল্লাহ উকবার বাড়িতে যাইমু, উকবার কালমা পড়াইয়া মুসলমান বানামু। পরের দিন উকবার বাড়িতে গেছে। উকবার বাড়িতে যাওয়ার পরে উকবা দুপুর বেলার খাবার দস্তরখানের মধ্যে বিভিন্ন আইটেমের খাবার জমাইছে। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী উকবারে ডাক দিছে, এ উকবা, উকবা রে, আমি নবী তোমারে ভালোবাসি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এ উকবা, আমি ততক্ষণ পর্যন্ত তোমার ঘরের খাবারগুলা খাবো না যতক্ষণ তুমি সাক্ষ্য না দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ উকবা, ও উকবা, তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকবা রে, তুমি যদি আমি নবীর কথা শুনো, আমি মুহাম্মদের কথা শুধু শুনো, তুমি যদি আল্লাহকে এক বলে রব স্বীকার করো, আমি মুহাম্মদকে যদি নবী হিসাবে গ্রহণ করো রে, ও উকবা, আমি তোমারে বইলা দিলাম, ও উকবা, আমি নবীজি তোমাকে বইলা দিলাম, আমি নবীজি তোমারে সারা জান্নাতে যাব না। উকবা ইবনে আবু মাইত নবীজির দিকে তাকা, মানে খাওয়ানের দিকে তাকা,
বন্ধু বান্ধবের দিকে মনে করে নবীজির এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা মুবারক, বলে নবীজির চেহারা যখন সাহাবায়ে কেরাম দেখতো, বলে তাদের পেটের খিদা নিবারণ হয়ে যাইত। উকবা ইবনে আবু মাইত নবীজির চেহারার দিকে তাকাইয়া উকবা ইবনে আবু মাইতের মায়া লেগে গেছে। আল্লাহর নবীর সুন্দর নুরানি চেহারার দিকে তাকাইয়া পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মক্কা নগরীতে খবর ভাইরাল হয়ে গেছে। উবাই ইবনে খলফের কাছে খবরটা চলে গেছে। উবাই ইবনে খল বন্ধু বান্ধব লইয়া আয়েশা উকবা ইবনে আবু মাইতের ক, কিরে উকবা, তুই নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছ। উকবা ইবনে আবু মাইত তাদের সঙ্গ ছিল খারাপ, তাদের বন্ধু ছিল উবাই ইবনে খালফ, তাদের বন্ধু ছিল আবু জাহেল। মক্কার বড় বড় লিডাররা কাফেররা উকবা ইবনে আবু মাইতের বন্ধু ছিল। উকবা ইবনে আবু মাইতকে বলতেছেন, কিরে বন্ধু, একসাথে চলি, একসাথে আমরা ব্যবসা বাণিজ্য করি, তুমি নাকি আমাদের ধর্ম বাদ দিয়া মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করে নিলা। উকবা ইবনে আবু মাইত এবার দিলের ভিতরে মনকে বোঝায়, কিরে মন, তোর দিলের ভিতরে কি মুহাম্মাদের ভালোবাসা বেশি নাকি উবাই ইবনে খালফের মহব্বত বেশি? কাফেরদের মহব্বত বেশি নাকি নবীজির মহব্বত বেশি? উকবা ইবনে আবু মাইত বন্ধুরা যখন তারে এইভাবে হস্তান্তর করতে শুরু করলো, উবাই ইবনে খালফ তারে বলে, কি বন্ধু, আমাদেরকে সাইরা তুই ধর্ম ত্যাগ করে দিলে আমাদের কি গতি হবে, আমাদের কি উপায় হবে? এবার শয়তান তারে ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে। উকবা ইবনে আবু মাইত বন্ধুদের রক্ষা করতে গিয়া আল্লাহর নবীর কলিজার মধ্যে কষ্ট দেওয়া আরম্ভ করলো। এবার বন্ধুদেরকে বলে, ও বন্ধু, আমি তো মুহাম্মদের ধর্ম এমনিতেই গ্রহণ করি নাই, তার কালিমা আমি এমনিতেই পড়ি নাই। বলে, তাহলে কিসের জন্য পড়লাম? বলে, আমার বাড়িতে দাওয়াত দিলাম, মুহাম্মদ না খাইয়া চইলা যাবে, এইটা তো আমার ইজ্জত হয় না, আমার বেইজ্জতি হয়ে যায়, এই জন্য খানা খাওয়ানোর লাগে আমি কালিমা পড়ছি। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। উবাই ইবনে খালফ বলতেছে, ও উকবা, এমন যদি হয় তাহলে যাও যাও, মুহাম্মাদের কালিমাটা মুহাম্মাদের কাছে ফেরত দিয়াও। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবু মাইত অসৎ বন্ধুদের কথার মধ্যে ফইরা, ফান্দের মধ্যে ফইরা, এবার অসৎ বন্ধুরা তারে রাস্তা দিয়ে আগাইতে শুরু করলো। আল্লাহর নবীর দিকে তাকে আহ্বান করতে শুরু করলো, একসঙ্গে যাইতেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে তালিম দিতেছেন। হঠাৎ তাকায় দেখে উকবা ইবনে আবু মাইত, উবাই ইবনে খালফ, বড় বড় কাফেররা নবীজির দিকে আগাইতেছে। আল্লাহর নবী খুশি হয়ে গেছে, মনে মনে কয়, উকবা ইবনে আবু মাইতের গতকালকে মুসলমান বানাইছি, মনে হয় উকবা ইবনে আবু মাইতের বন্ধু হলো উবাই ইবনে খালফ, আবু জাহেল তার বন্ধু। মনে হয় বন্ধুর টানে বন্ধু কালমা পড়ার জন্য আসতেছে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে। এই মুহূর্তে কিছুক্ষণ পর উবাই ইবনে খালফ উকবা ইবনে আবু মাইতের সাথে থেকে আলাদা করে দিয়া, যা যা মুহাম্মাদের কালিমাটা ফেরত দিয়াও। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবু মাইত আল্লাহর নবীর দিকে বাড়তেছে, আল্লাহর নবীর সামনে চলে গেছে, ডাক দিয়া, মুহাম্মদ, তোমার কালিমা তোমারে ফেরত দিলাম। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, উকবা ইবনে আবু মাইত মুখ থেকে তুতু বাইর কইরা আল্লাহর নবীর চেহারার সামনে ফালায়া দিছে। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কত সুন্দর ছিলেন, আল্লাহর নবী
দিয়া পানিগুলা টপ 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 করে জমিনে পড়তে আছে। আল্লাহর নবী উকবা ইবনে আবু মাইতের দিকে ডাক দেয়া, উকবা গতকালকে আমি নবীর হাতে হাত রাইকা জান্নাতের মেহমান হইছিলি, আজকে আমি নবীজির কলিজার মধ্যে আঘাত দিয়া জাহান্নামের বাসী হইলি। আল্লাহর নবী কাঁদে, চোখ দিয়া পানিগুলা টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবীর কলিজা যেন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহ ডাক দেখো, জিব্রাইল, আমার হাবিবুল্লাহ আমি আর কত কাঁদামো? আল্লাহু আকবার জোরে কও। ও জিব্রাইল, যাও যাও আমার বন্ধুর গিয়া সান্ত্বনা দাও। জিব্রাইল আমিন আয়াত নিয়ে আইলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আপনার কান্নায় ফেরেশতারা কাঁদে। আল্লাহু আকবার জোরে করে আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি কাঁদবেন না, আল্লাহ বরদাস্ত করে না। এই যে আয়াত পাঠিয়ে দিছে নবী গো, আল্লাহ বইলা দিছে উকবা ইবনে আবু মাইদ আপনার রবের কোনো ক্ষতি করে নাই, আপনার কোনো ক্ষতি করে নাই। উকবা ইবনে আবু মাইদ আল্লাহর হাবিবুল্লাহ আর কলিজার মধ্যে কষ্ট দিয়া নিজের ক্ষতি নিজে করছে, নিজের পায়ে নিজেই কোরাল মারছে।